হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব একটা সম্পূর্ণ সরকারি ও পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের কেন্দ্রে কনস্টেবল ও গ্রুপ সি পোস্টের নিয়োগ শুরু করা হয়েছে এবং এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে অ্যাপ্লাই করার জন্য। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তাই রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী লেভেল 3 এখানে স্যালারি থাকছে 21,700 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে অন্যান্য যোগ্যতাও রয়েছে। মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এখানে তোমাদের সিলেকশন করার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রাখা রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, প্রথমে বলে রাখি এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে মাত্র 100 টাকা, যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। এছাড়া যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট বা এসসি এসটি ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। এই একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন মানে যে নোটিশটা রয়েছে, এই নোটিশটা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যাপ্লাই করার লিঙ্কও পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু সমস্ত চাকরির আপডেট, নোটিশ, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এবং কবে শুরু হচ্ছে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দেওয়া থাকে। তো তারপরে এখানে দেখো, অ্যাপ্লাই করার ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র একটা পোস্টের জন্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা ট্রেড বা একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। যদি একের বেশি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করে ফেলো, তো সেক্ষেত্রে সবার প্রথমে তোমরা যেই অ্যাপ্লিকেশনটা জমা করবে সেটাকেই কিন্তু গণ্য করা হবে, বাকি পরের গুলোকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা একটাই ফর্ম ফিল আপ করবে, একের বেশি ফর্ম ফিল আপ কিন্তু করবে না। তো দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1161টা। বেশ ভালো ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে মেল ফিমেল ক্যাটাগরি কিন্তু ভাগ করা হয়েছে। মেলদের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 945টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 103টে। তারপর এখানে সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 1048টা এবং 113টা ভ্যাকেন্সি রয়েছে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে। এইভাবে কিন্তু তোমাদের এখানে বেশ ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদেরকে বলে রাখি। তার আগে স্যালারি প্যাটার্নটা তোমাদেরকে বলে রাখবো। দেখো, তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে লেভেল 3 অনুযায়ী। তোমাদের এখানে স্যালারি থাকছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। 69,100 টাকাটা দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই, কেননা 21,700 টাকা যে বেসিক পে রয়েছে এর সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা কিন্তু 30 থেকে 40-এর মধ্যে স্যালারি পাবে, প্লাস প্রতি বছর কিন্তু বেসিক পেতে ইনক্রিমেন্ট হয়। তো তোমাদের এই বেসিক পেটা কিন্তু এর থেকেও বেশি ছাড়িয়ে যায়। তো বেশ ভালো কিন্তু একটা স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না। তোমাদের বয়স যেটা থাকছে সেটা কাউন্ট করা হবে 1/8/2025 অনুযায়ী এবং এডুকেশনাল ও কোয়ালিফিকেশন ডিটেলস এবং যা কাস্ট সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু কাউন্ট করা হবে 3/4/2025 এই ডেট অনুযায়ী। আশা করি বোঝা গেছে, এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি। তারপরে এবার চলে আসি তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, পোস্টের নাম কি কি থাকছে। প্রথমে রয়েছে কুক, যেখানে তোমাদের রয়েছে দেখো কনস্টেবল কুক বলা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 444টা এবং এক্স সার্ভিসম্যান এর সাথে রয়েছে 49টা, মিলিয়ে হয়েছে 493টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। মেলদের ক্ষেত্রে রয়েছে 400টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 44টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে তোমাদের কবলার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা, এখানে ভ্যাকেন্সির সংখ্যা কম রয়েছে। তারপরে রয়েছে টেইলর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 23টা, বারবার রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 199টা। এখানে মেলদের ক্ষেত্রে রয়েছে 163টা ভ্যাকেন্সি, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে
17টা ভ্যাকেন্সি। এইভাবে টোটালে রয়েছে 180টা ভ্যাকেন্সি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রয়েছে 19টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে ওয়াশারম্যান, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 262টা, সুইপারে রয়েছে 152টা, পেইন্টারে রয়েছে 2টো এবং কার্পেন্টারে রয়েছে 9টা। তারপরে তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান রয়েছে 4টে ভ্যাকেন্সি, মেইলে রয়েছে টোটাল, মালিতে রয়েছে টোটাল 4টে ভ্যাকেন্সি, ওয়েল্ডারে রয়েছে 1টা ভ্যাকেন্সি। তারপরে তোমাদের এখানে চার্জ মেকানিকে রয়েছে 1টা ভ্যাকেন্সি এবং এমপি অ্যাটেন্ডেন্টে রয়েছে টোটাল 2টো ভ্যাকেন্সি। এইভাবে টোটাল 1161টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে কোয়ালিফিকেশন বলে রাখি, কোয়ালিফিকেশন একদম সিম্পল রয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তার আগে তোমাদের কোয়ালিফিকেশনের আগে জোনটা দেখিয়ে দিই। তো তোমরা এখানে কিন্তু জোন ওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে। যেমন প্রথমে রয়েছে নর্দার্ন সেক্টর, এনসিআর সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর, ওয়েস্টার্ন, সাউথার্ন, নর্থার্ন, ওয়েস্টার্ন সেক্টর, তারপরে রয়েছে নর্থ ইস্টার্ন সেক্টর। তারপরে এইভাবে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। এই নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে পেয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটা পজ করে চাইলে তোমরা চ্যানেলে জয়েন হয়ে নোটিফিকেশনটা দেখে নিতে পারো, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, বা ভিডিও শেষে গিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এভাবে কিন্তু বিভিন্ন তোমাদের জোন ওয়াইজ এবং সেক্টর ওয়াইজ ভাগ করা হয়েছে অ্যাপ্লিকেশন বা তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে, তাই অবশ্যই দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। তো কোন জোনে কোন সেক্টর পড়ে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল কোন সেক্টরে আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো, এজ লিমিট রয়েছে 18 থেকে 23 বছর। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/8/2025 অনুযায়ী এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে 5 বছরের ছাড় পেয়ে যাবে, যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। সার্ভিসের পর থেকে যেভাবে তোমরা ছাড় পাও এভাবে কিন্তু বয়সের ছাড় রয়েছে। আর তারপরে এখানে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড যেগুলো দেখা হয় সেগুলো কিন্তু দেখা হবে। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো, অ্যাপ্লাই শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু গ্রহণ করা হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যার লিঙ্ক তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, তোমাদের এখানে স্টেট অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের জোন কোনটা হবে এটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, 7 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান আর নিকোবর, সিকিম, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, যেটা পড়ছে কোথায়, নর্থ ইস্টার্ন সেক্টর 2। এইখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর এটা রয়েছে এদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের যেই পোস্টিং লোকেশন যেটা থাকছে সেটা কিন্তু থাকবে। যেমন রয়েছে দেখো, কলকাতাতেই কিন্তু পোস্টিং লোকেশন থাকবে, অন্য কোথাও কিন্তু পোস্টিং লোকেশন হবে না। এটা একটা ভালো বিষয় রয়েছে। টাউনশিপ যেটা রয়েছে কলকাতা টাউনশিপ, ওখানে কিন্তু তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে। তোমরা যদি আন্দামান নিকোবরের ক্ষেত্রেও অ্যাপ্লাই করো, সিকিম উড়িষ্যা থেকেও অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলকাতাতেই পোস্টিং লোকেশনটা থাকবে। এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট রয়েছে। তো এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যেখানে দেখো বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যেগুলো স্কিল ট্রেড রয়েছে, যেমন বারবার রয়েছে, টেইলর, কুক, কার্পেন্টার, মালি, এগুলোর ক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন আছে, যেটা কিন্তু তোমরা যে কোনো জায়গা থেকে বানিয়ে নিতে পারো। আর এর জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে তোমরা পরীক্ষাটা পাশ করবে, পাশ করার পরে যদি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ধরনের যে ট্রেনিং গুলো হয় সেই ট্রেনিং গুলো করে ভালোভাবে ট্রেড টেস্ট দিয়ে দিতে পারবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সিলেকশন করা হবে আর সিলেকশন প্রসিডিওর কি রয়েছে। তো দেখো, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে সবার প্রথমে তোমাদের হাইট, ওয়েট এগুলো মেজারমেন্ট করা হবে, যার মধ্যে তারপরে এখানে দেখো তোমাদের হবে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে রান রয়েছে, মেলদের ক্ষেত্রে রয়েছে 1.6 কিলোমিটার রান ইন 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে 4 মিনিটের মধ্যে। এটা যদি কমপ্লিট করে ফেলো তারপরে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট করা হবে, যেখানে তোমাদের হাইট, চেস্ট
এগুলো মাপা হবে, মাপার পরে তোমাদের এখানে দেখো ডকুমেন্টেশন হবে, অর্থাৎ তোমাদের যা যা ডকুমেন্টস বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে যখন ডকুমেন্টেশন হবে। কোনো রকম ডকুমেন্টস যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেইখানেই তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। তাই অবশ্যই যা যা ডকুমেন্টস বলা হয়েছে ভালোভাবে দেখে নিয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অথবা 10 এর সার্টিফিকেট এখানে নিয়ে নিতে হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট নিতে হবে, যেটা কিন্তু বলা হয়েছে কম্পিটেন্ট অথরিটি টু প্রুভ দেওয়ার ডোমিসিয়ালি স্ট্যাটাস, অর্থাৎ যেগুলো এসডিও ভিডিও থেকে যেই ডোমিসিয়াল দেওয়া হয়, যেই সার্টিফিকেট গুলো দেওয়া হয় সেগুলোই কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এসসি এসটি ওবিসি হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট নিয়ে নিতে হবে, অবশ্যই সেন্ট্রালেরটাও নিয়ে নিতে হবে, এবং কিন্তু তোমাদের যে স্টেটের সার্টিফিকেট আছে সেটাও অবশ্যই নিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সেন্ট্রাল এবং কিন্তু তোমাদের যেই স্টেটের হয় দুটোই কিন্তু নিয়ে নিতে হবে। এবং এছাড়া যদি তোমরা গোর্খা, গাড়োয়ালি বা সিকিম এই অঞ্চলের যদি হয়ে থাকো, মণিপুর এই অঞ্চলের যদি হয়ে থাকো, সে ধরনের তোমাদের সার্টিফিকেট অবশ্যই নিয়ে নিতে হবে। যদি এসসি এসটি বা যদি ধরো তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তো সেক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট যা আছে তোমাদের সেটা অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে। কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকলে এনওসি তোমাদেরকে এখানে নিতে হবে, কাস্ট সার্টিফিকেট নিতে হবে, আইডেন্টি সার্টিফিকেট নিতে হবে যদি কোনো কিছু থেকে থাকে তোমাদের। আর এই ধরনের সমস্ত সার্টিফিকেট নিয়ে নিতে হবে। যা যা তোমাদের সার্টিফিকেট আছে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সমস্ত কিছু কিন্তু অবশ্যই দেখে ভালোভাবে নিয়ে যেতে হবে। ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু, কোনো কিছু কিন্তু বাদ দিলে হবে না। তারপরে হবে তোমাদের এখানে ট্রেড টেস্ট। ডকুমেন্টেশনের পরে কিন্তু ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টের মধ্যে কুকদের ক্ষেত্রে যে ধরনের ট্রেড টেস্ট থাকে কুকিং সম্বন্ধে, তারপরে বুট মেকার, কবলারদের ক্ষেত্রে তোমাদের যে ধরনের কাজ থাকে সেই ধরনের কাজগুলো কিন্তু করে দেখাতে হবে। তারপরে তোমাদের ট্রেড টেস্টের পরে সবার শেষে কিন্তু এখানে রিটেন টেস্ট হবে। এই পরীক্ষার সিলেকশনের ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। সবার প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ডকুমেন্টেশন হবে, ডকুমেন্টেশনের পরে তোমাদের এখানে ট্রেড টেস্ট হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে, সমস্ত কিছু শেষে গিয়ে কিন্তু তোমাদের এখানে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে যদি কোয়ালিফাই করো তো তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো রিটেন টেস্ট কিভাবে করানো হবে দেখো, রিটেন টেস্টের জন্য তোমরা 2 ঘন্টা সময় পেয়ে যাবে। 100টা প্রশ্ন থাকবে 100 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ অফ এরিথমেটিক, ম্যাথামেটিক্স, তারপরে তোমাদের অ্যানালিটিক অ্যাপটিটিউড, এবিলিটি অফ অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস অ্যান্ড টু দ্য টেস্ট অফ বেসিক নলেজ অফ ক্যান্ডিডেট। এবং তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু বাইল্যাঙ্গুয়ালে হবে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা তোমরা দিতে পারবে। এইভাবে টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু 2 ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে। এখানে যদি তোমরা পাস করে যাও তবে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে রিটেন টেস্টের পরে মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল এক্সামিনেশনের পরে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তো দেখো এখানে বলা হয়েছে মোড অফ সিলেকশন বা ফাইনাল সিলেকশন। সবার প্রথমে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট যেটা আছে, ডকুমেন্টেশন হবে, রিটেন টেস্ট হবে, মেডিকেল হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে। রিটেন টেস্টের আগে ট্রেড টেস্ট হবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে প্রত্যেকটা ধাপ পরপর ক্লিয়ার করে গিয়ে তারপরে তোমাদের ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে, অর্থাৎ সিআইএসএফ এর তরফের থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড ট্রেডসম্যান 2024 ইন সিআইএফ। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 3 তারিখ থেকে শুরু হয়েছে মার্চ মাসের, এবং যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 5 তারিখ থেকে শুরু হয়েছে। এইভাবে টোটাল তোমরা সময়টা পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই করার জন্য। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, আর তোমরা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক কিনা অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।